জানি আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আজকে হঠাৎ ঘড়ি পরে বসছে কেন? আর পরে বসছে তো বসছে, এভাবে হাতটা সামনে রেখে দিয়েছে কেন? কারণ আছে। এই ঘড়িটা টাইটানের ঘড়ি, এটা আমি গিফট পেয়েছিলাম। আজ পর্যন্ত যতবার এই ঘড়িটা পড়েছি, এই ঘড়িটা ফিলিং দিয়েছে যে হ্যাঁ, ব্র্যান্ডেড ঘড়ি, দামি ঘড়ি। কিন্তু আজকে যখন এই ঘড়িটা পরে বসেছি আমি, এটা না আমাকে ঘড়ির মতো ফিল দিচ্ছে না। এটা ঘড়ি কম, তার থেকে বেশি মনে হচ্ছে এটা একটা যুগ। যে যুগে একটা মানুষ এসেছিল, যে মানুষটা একটা ছোট্ট স্বপ্ন নিয়ে এসেছিল, সে একটা ঘড়ি বানাবে। কিন্তু তার শর্ত একটাই, সেটা যেন পুরোপুরি মেড ইন ইন্ডিয়া হয়। কে সেই মানুষটা? জাকসাস দেসাই, দ্য ফাউন্ডার অফ টাইটান ওয়াচেস। একটা মানুষের একটা ছোট্ট স্বপ্ন কি করে টাইটানের মতো বড় কোম্পানি দাঁড় করাতে পারে? কি ছিল সেই মানুষটার জার্নি? এই গল্পটা কি? সেটা নিয়েই এমএক্স প্লেয়ারে 6টা এপিসোডের একটা ওয়েব সিরিজ এসছে, মেড ইন ইন্ডিয়া আর টাইটান স্টোরি। সেই সিরিজটা আপনাকে দেখতে হবে। প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ 1 ঘন্টা করে, প্রায় 1 ঘন্টা করে, মানে 6 ঘন্টা লাগবে সিরিজটা দেখতে। কিন্তু সময় লাগলেও আমি প্রত্যেকটা অডিয়েন্সকে বলবো, বিশেষ করে ইন্ডিয়ান অডিয়েন্সকে, যে আপনারা দেখুন। ইন্ডিয়ান হিসাবে না প্রাউড ফিল করবেন। এবার আপনি বলবেন যে কি আছে এমন এই সিরিজে যে ভাই প্রাউড ফিল করব, এত ভালো ভালো কথা বলছো। চলো রিভিউতে কথা বলছি। আমরা সিরিজ কেন দেখি? কারণ আমরা একটা জিনিসের ডিটেল ভিশনটা চাই বা ডিটেল ভার্সনটা চাই। নাহলে তো মুভি দেখতে পারি, যে 2-2.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, ডিটেলিং থাকবে না সেরকম কিছু। কিন্তু আমরা 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা ধরে একটা সিরিজ দেখি ওই ডিটেলিংটার জন্য। এই সিরিজে ওই রিসার্চটা আছে, ওই ডিটেলিংটা আছে, যেটা ওই টাইমটা ডিজার্ভ করছিল। যে হ্যাঁ, একটা সিরিজ প্রায় 6 ঘন্টা সময় নিচ্ছে কেন? একটা বিজনেস সেটা একদিন ওভারনাইট দাঁড়িয়ে যায় না, বিশেষ করে সেটা টাইটানের মতো যদি ব্র্যান্ড হয়। একটা ব্র্যান্ড আজকে যখন আমরা একটা শোরুম দেখি রাস্তায়, আমাদের মনে হয় একদিনেই বোধহয় দাঁড়িয়ে গেছে। কিন্তু না, তার পেছনে কত বছরের খাটনি আছে, তার পেছনে কতগুলো মানুষের পরিশ্রম আছে, সেটা দেখিয়েছে এখানে। প্রত্যেকটা জিনিস এত ডিটেলড যে একটা বেসিক আইডিয়া মাথায় এলো। সেই আইডিয়া হিসেবে লোকজন নেওয়া হচ্ছে, যে কারা এই কাজটা করতে পারবে। মার্কেটে কি ধরনের জিনিস আমরা রাখতে চাইছি, কাদের জন্য রাখতে চাইছি, তারা কি কিনবে না কিনবে না। তারপর কাগজপত্র, জমি জমা দেখতে হবে, ফ্যাক্টরি লাগানো, ডিজাইন তৈরি করা, তারপর ঘড়ি তৈরি করা, এবং তারপর সেটা মার্কেটে নিয়ে যাওয়া। সেটা চলবে কি চলবে না হয়তো কেউ জানে না। এই যে ডিটেলিং গুলো, সেই ডিটেলিং গুলো বিজনেসের প্রত্যেকটা স্টেপ এখানে দেখানো হয়েছে। প্রত্যেকটা জিনিস আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখানো হবে। যেমন ধরুন একটা সলিউশন পাচ্ছে, বিজনেসে অনেক প্রবলেম আসে, সলিউশন পাচ্ছে, কিন্তু সলিউশনটাও গল্পের মতো করে অডিয়েন্সকে বুঝিয়ে দিচ্ছে যে হ্যাঁ, এইভাবে আমরা সলিউশনটা পেয়েছি। সলিউশনটাও ওভারনাইট ম্যাজিকের মতো আসছে না, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি গুড। তারপরে ধরুন একটা ব্র্যান্ডের জন্য ট্যাগলাইন কতটা ইম্পর্টেন্ট, একটা ব্র্যান্ডকে সিগনিফাই করে ট্যাগলাইন। যেরকম ধরুন আটারলি বাটারলি ডিলিশিয়াস বললেই কি মনে পড়ে? আমুল। অথবা जो बीवी से करे प्यार वो प्रेस्टिज से कैसे करे इनकार। ব্র্যান্ড এই যে কানেকশনটা সাধারণ মানুষের সঙ্গে তৈরি করে, ওই ট্যাগ লাইনটা তৈরি করে ব্র্যান্ডের সাথে সাধারণ মানুষের কানেকশন, সেই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো যেভাবে দেখিয়েছে, ভাই মজা লাগে। এখানে ইমোশন এবং কমেডি দুটোই খুব ব্যালেন্স ওয়েতে আছে। না আপনি খুব কাঁদবেন, না আপনি খুব হাসবেন। এই যে ব্যালেন্সটা রাখতে পেরেছে, সেটা খুব ভালো। এখানে ফ্যামিলিদেরকে দেখিয়েছে, মানে প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ, সেই দুটো তো লাইফ থাকে একটা মানুষের। তো এখানে পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, সেগুলোও দেখিয়েছে, কিন্তু সেগুলো ওভার পাওয়ার করে না। এটা একটা বিজনেসের গল্প, একটা এম্পায়ারের গল্প। সেই এম্পায়ারটা কিভাবে দাঁড় করাচ্ছে সেই মানুষগুলো মিলে, সেইটার গল্প বলছে। ফ্যামিলির গল্প বলছে না এখানে। কিন্তু ফ্যামিলি আমাদের জন্য কি করে? আমাদেরকে সাপোর্ট করে, আমাদের পাশে থাকে। এই সিরিজ ও ফ্যামিলি পাশে ছিল, সেটুকুই তাদেরকে জায়গা দেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্যারেক্টার, তাদের বিল্ড আপ, তাদের লেখা, কোন ক্যারেক্টারটাকে আমি কতটা এজ দেব, সেটা সুন্দরভাবে এখানে বুঝিয়ে গেছে। একটা সিরিজ বা একটা কন্টেন্ট যখন আমরা দেখি, ভিজুয়ালি আমাদেরকে কোন জিনিসটা কানেকশন ফিল করায়, সেটা লুক অ্যান্ড ফিল, যে কোন এরাতে বেসড। যখন মুম্বাই মুম্বাই হয়নি, বম্বে ছিল, সেই বম্বের ক্লিপ ইউজ করা হয়েছে, যাতে বাজেটটা কম হয়, যাতে অথেন্টিকেশনটা ফিল করাতে পারি। দুটোই কাজ একসাথে হয়ে যাচ্ছে। তো বম্বের যে ক্লিপ, বম্বের রাস্তাঘাটের ক্লিপ, সেই ক্লিপগুলো এখানে ব্যবহার করা আছে, যেগুলো অথেন্টিকেশনটা দেয়। তার সঙ্গে এখানে যেভাবে পুরোনো গানের ইউজ করা হয়েছে, ওই এরাটাকে সেই গানগুলো জাস্টিফাই করতে পারছে, ডিফাইন করতে পারছে। পুরোনো গান যখন হ্যাপি মুড চলছে, হ্যাঁ আপনা দিল তো আবারা, এরকম গান ইউজ করা হয়েছে, যার জন্য ওই লুক অ্যান্ড ফিলের সঙ্গে, ওই গানগুলোর সঙ্গে ওই এরাটাকেও আপনি ফিল করতে পারছেন। তারপরে ধরুন একটা সিন চলছে, অ্যাকচুয়ালিতে সিরিজে চলছে, যে অফিসে সবাই কাজ করছে,
এবার অরিজিনাল টাইমে অরিজিনাল যদি কোনো ফটোস থাকে যে অ্যাকচুয়ালিতে কারা কারা কাজ করছিল, কিভাবে কাজ করছিল, সেটা ওনা সিরিজের মাঝখানে মাঝখানে দিয়ে দিয়েছে। আমরা জেনারেলি কি দেখি যে এন্ড ক্রেডিটে দেয় এই জিনিসগুলো, যে অ্যাকচুয়াল লোকজন কারা ছিল, তারা কিভাবে কাজ করতো, এগুলো লাস্টে গিয়ে দেখতে পাই আমরা সিনেমা বা সিরিজে। এখানে মাঝে মাঝে দিয়ে দিয়েছে যাতে আপনি ওই জিনিসটার ফিলটা নিতে পারেন, যাতে কানেকশনটা ফিল করতে পারেন, আচ্ছা অরিজিনাল টাইম এরকম করে হতো। সেগুলো খুব সুন্দর, যেভাবে নাম দেখানো থেকে শুরু করে এন্ড ক্রেডিট দেখানো পর্যন্ত, যেভাবে এরা ইউনিকনেস এনেছে জিনিসটার মধ্যে, যেভাবে জিনিসটাকে রিফ্রেশ বানিয়েছে। কারণ দেখুন এরকম ধরনের সিরিজের আগেও হয়ে গেছে, তারা নতুন কি প্রোভাইড করছে, তারা এই জিনিসগুলো নতুন প্রোভাইড করছে, যেগুলো আমি বললাম এতক্ষণ ধরে। খুব সুন্দর ডায়লগ, এখানে প্রত্যেকটা ডায়লগ এতটা মিনিংফুল, এবং ডায়লগ গুলো আপনাকে মজা দিতে পারে, গুজবাম দেয়। বিশেষ করে নাসিরুদ্দিন শাহের ডায়লগ গুলো, জিম শারাফের ডায়লগ গুলো, ওই ডায়লগ গুলো আপনাকে মজা দেয়। আপনার মনে হবে হ্যাঁ ভাই, একটা বিজনেসম্যানের মুখ থেকে এরকমই ধরনের ডায়লগ আমি এক্সপেক্ট করি। সেই জিনিসটা যেভাবে দেখিয়েছে খুব সুন্দর। এখানে না দেখায়নি যে ওভারনাইট জিনিসটা তৈরি হচ্ছে, এখানে প্রত্যেকটা মানুষের স্ট্রাগলটা দেখিয়েছে। তবে তো আজকে যখন আমি ঘড়িটা পড়ছি আমার স্ট্রাগলটা ফিল হচ্ছে, আমার মনে হচ্ছে যে কতগুলো মানুষ তারা দিনরাতের পরিশ্রমের পর এই লেভেলে গিয়ে পৌঁছেছে আজকে। সাকসেস ইজিলি আসে না। এবং লাস্ট যে জিনিসটা নিয়ে কথা বলতেই হবে, মানে এই পুরো সিরিজের ব্যাকবোন, সেটা হচ্ছে এর পারফরমেন্স। জেআরডি টাটার রোলে নাসিরুদ্দিন শাহ ভাই টপ নচ। জাস্ট একটা জিনিস বলবো, হ্যাঁ নাসিরুদ্দিন শাহর অ্যাক্টিং নিয়ে কারোর কিছু বলার নেই, আমি জাজ করার কেউ নই, আমি তার নখের যোগ্যও নই। এবার একটা সিন আছে যেখানে নাসিরুদ্দিন শাহ বলছে জিম শারাফকে গাড়িতে যেতে যেতে যে তোমার ভেতরে কি চলছে, তোমার মুখে যেন এক্সপ্রেশনটা না আসে কোনোদিন, মুখটাকে তুমি পুরো ব্লান্ট, একদম মুখে কোনো এক্সপ্রেশন নেই, এরকম একটা ফেসে নিয়ে আসবে, তাহলে দেখবে জিনিসটা খুব ইজি হয়ে যাবে তোমার জন্য। এবং সে নিজে ব্লান্ট ফেসটা করে দেখায়, আপনি ওই একটা ফেস এক্সপ্রেশনে বুঝবেন যে নাসিরুদ্দিন শাহ কি জাতের অভিনেতা। জিম শারাফ আউটস্ট্যান্ডিং ক্যারেক্টারটাকে প্লে করেছে, যে এলিভেশনটা দরকার ছিল, যে জিনিসটা দরকার ছিল, সেই জিনিসগুলো খুব ভালোভাবে প্লে করতে পেরেছে ক্যারেক্টারটার মধ্যে। এই ক্যারেক্টারটার একটা হিউমারাস দিক আছে, যে ডিকশনারি নিয়ে ঘোরে, ইংলিশেই সে খুব ভালো বলতে পারে, হিন্দি তার এত ভালো আসে না, সে ডিকশনারি দেখে দেখে হিন্দিতে কমিউনিকেট করার চেষ্টা করছে। একটা বস তার এমপ্লয়ীদের সঙ্গে কিরকম বিহেভিয়ার রাখা উচিত, জিম শারাফের ক্যারেক্টারটা সেটা দেখাতে পারছে। তার ফ্যামিলির সঙ্গে সে একরকম শেডে কাজ করছে, যখন সে বস হয়ে অফিসে আসছে, যখন সে বন্ধু, প্রত্যেকটা ক্যারেক্টারে তাকে এত সুন্দর মানিয়েছে। এবং জিম শারাফ এমন একজন অ্যাক্টর যে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, যে স্টারডামের পেছনে ছোটে না, এবং এক্সপেরিমেন্ট এখানে তাকে নিয়ে করা হয়েছে, তাকে ভালো লাগছে। জয় সেনগুপ্ত আছে আমাদের বাংলার অ্যাক্টর, তাকে অনেকটা বড় জায়গা দেওয়া হয়েছে, মিটি রোল দেওয়া হয়েছে, সেও তার ক্যারেক্টারে খুব ভালো করেছে। প্রত্যেক ইচ এন্ড এভরি ওয়ান। কারণ একটা সিরিজ যখন সব দিক থেকে সম্পূর্ণ হবে না, ততক্ষণ আপনি সেই সিরিজটাকে একটা ভালো সিরিজ বলতে পারেন না। এখানে এই সিরিজটা না সর্বগুণে সম্পন্ন একটা সিরিজ, জাস্ট গিয়ে দেখুন, নাহলে আমি সারাক্ষণ এই সিরিজটা নিয়ে কথা বলতে পারি। এই ছিল রিভিউ আর টাইটান স্টোরির। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি গো অ্যান্ড ওয়াচ, জাস্ট ওয়াচ। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তো তোমার বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।